রাহমাতাল লিল আলামিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে সাহাবায়ে কেরাম এক ব্যক্তির ভূয়সী প্রশংসা করতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস মুবারকখানা বর্ণনা করলেন। এমন প্রশংসা, এই ব্যক্তি মুসলমান, এই মুসলমানের প্রশংসা সাহাবায়ে কেরাম এতই প্রশংসা করতেছে যে বলতেছেন এই ব্যক্তিটা এতই ইবাদতকারী, ওই নামাজেও আগে, কোরআন তেলাওয়াতও তার অনেক সুন্দর, তাসবিহ তেলাওয়াতটাও অনেক সুন্দর, তার টুপি দাড়ি জুব্বা সবই অনেক সুন্দর। উনি যখন ইসলামের যুদ্ধের ময়দানে যায়, উনি অগ্রভাগে দাঁড়িয়ে থেকে বীরের মতন যুদ্ধ করে, বীরের মতন যুদ্ধ করে। এই ব্যক্তিটার এতই প্রশংসা মুসলমানেরা করতেছে। আমার নবী ঘটনাটা শুনলেন যে কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা আমল ভালো, নামাজ রোজা হজ যাকাত সবই এত সুন্দর, এতই পরিপূর্ণ, এতই তিনি ইবাদত করে, এতই তিনি বন্দেগী করে যার কোনো শেষ নাই। উনি যুদ্ধের ময়দানে গিয়ে অগ্রভাগে যুদ্ধ করে, বীরের মতন যুদ্ধ করে, বীরের মতন বীরের বেশে যুদ্ধ করে বিজয় লাভ করে ফিরে আসে। তাইলে তার মর্যাদা কতটুকু, কি বলেন, তার মর্যাদাটা কতটুকু? এই মতো অবস্থা আমার নবী শোনার পরে এই ব্যক্তিটা আবার নবীর সামনে দিয়ে অতিক্রম হচ্ছে, আমার নবীর সামনে দিয়ে পথ অতিক্রম হচ্ছে। এমন তো অবস্থায় আমার নবী তাকে ডাক দিলে, যে শোনো, বলতেছে যে শোনো, যে তুমি কি নিজেকে বেশি শ্রেষ্ঠ মনে করো, নিজেকে বেশি শ্রেষ্ঠ মনে করো, বা নিজেকে কি বেশি ইবাদতকারী মনে করো? সে ব্যক্তিটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, নিজেকে আমি বেশি শ্রেষ্ঠ এবং নিজেকে বেশি ইবাদতকারী মনে করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তিটা চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি বললেন যে আমি এর কপালে শয়তানের ছায়া দেখতে পেলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এর কপালে শয়তানের ছায়া দেখতে পেলাম। এবার এই ব্যক্তিটা গেলেন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। উনি নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। উনি নামাজ পড়া শুরু করলেন। নামাজ পড়ে আর দাগ কাটে, নামাজ পড়ে আর মাটিতে দাগ কাটে, নামাজ পড়ে আর মাটিতে দাগ কাটে, নামাজ পড়ে আর মাটিতে এইরকম ভাবে দাগ কাটে। এতই নামাজি, মাটিতে তিনি দাগ কাটতেছেন আর নামাজ আদায় করতেছেন। 2 রাকাত নামাজ শেষ হয়, দাগ কাটে, আবার 2 রাকাত নামাজ শেষ করে দাগ কাটে। এইরকম ভাবে তিনি দাগ কেটে কেটে নামাজ আদায় করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, কে আছো? যাও এই ব্যক্তিটাকে, কে আছো, কতল করতে পারবা? নবী বললেন, আমার কে আছো তাকে কতল করতে পারবা? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উন্মুক্ত তলোয়ার নিয়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন এই ব্যক্তিটা নামাজ আদায় করতেছে। হযরত আবু বকর সিদ্দিক উনি চলে আসলেন, ভয় পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় আছে, আমি তাকে কেমনে হত্যা করব, কতল করব, সেই জন্য আমি চলে আসলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে আছো তাকে কতল করতে পারবে, কে আছো তাকে হত্যা করতে পারবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো রাহমাতাল লিল আলামিন, আমি পারবো। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত তলোয়ার নিয়ে তিনাকে কতল করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেখলেন এই ব্যক্তিটা সিজদারত অবস্থায় আছে, এই ব্যক্তিটা সিজদারত অবস্থায় আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে আসলেন। আমার নবী ডাক দিয়ে বলে, উমর, কি খবর বলো, কি খবর? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে জড়সড় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম,
মসজিদের ভিতরে প্রবেশ করে দেখে ওই ব্যক্তিটা নামাজরত অবস্থায় আছে। আমার নবী এবার ডাকতে বলে, কে আছো তারে কতল করতে পারবা? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরদার, ওগো সরকার, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি উমর পারবো তাকে কতল করতে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উমরে, হে আলী রে, হে আলী, তুমি তাকে গিয়ে মসজিদে তো পাবা না, কেমনে তারে তুমি কতল করবা? তারা তো মসজিদে গিয়েই পাবা না, তারে কেমনে কতল করবা? আমার নবী বললেন, শোনো, যদি এখন তো তাকে মসজিদে গিয়ে পাবা না, কতল করতে, তাকে হত্যাও করতে পারবা না। আমার নবী বললেন, আর যদি একে হত্যা করতে পারতে, আমার উম্মতের ভিতরে এই যে দলাদলি বিভক্তি আর হতো না। তাকে হত্যা করতে পারলে আমার উম্মতের ভিতরে দলাদলি, এই যে বিভক্ত ভাগ হয়ে গেছে, এটা আর হতো না। তাই না? নবী আমার সে আমল করে, নামাজ পড়ে, সে আমার নবী বললেন যে, শোনো, এই ব্যক্তিটাই আমার উম্মতের ভিতরে প্রথম শয়তানের শিং, প্রথম শয়তানের শিং হয়ে দাঁড়াবে, উম্মতের ভিতরে বিভক্তি সৃষ্টি করে দিবে। তাহলে চিন্তা করে দেখেন, অনেকেই বলে নবী আমার ইলমে গায়েব জানে না। হ্যাঁ, মানলাম নবী ইলমে গায়েব জানে না, ব্যক্তিগত ক্ষমতাই নবী জানে না, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে জানায় দেয়। এটা আপনাকে মানতে, কি বলেন, এটা আপনাকে মানতেই হবে, না মানলে আপনার ঈমান থাকবে না। নবীর বিষয়, নবীর ক্ষমতা, নবীর ইজ্জত, নবীর আজমল, নবীর আসরার, এটা অনেক দূরের কথা। উম্মতে মুহাম্মাদের যে ক্ষমতা আছে, উম্মতে মুহাম্মাদের যে ইজ্জত, উম্মতে মুহাম্মাদের যে পাওয়ার, উলামা উম্মতিকা বানি ইসরাইল, বানি ইসরাইলের যে নবী রয়েছে, তাদের পদমর্যাদা তুল্য আখির নবীর উম্মত। একবার বলেন আল্লাহু আকবার।